হাদিসের মধ্যে আসছে একদল লোক তখনও জান্নাতের এলান হয় নাই, হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একদল লোক জান্নাতের ফেরেশতা আটকাবে, এই তোমরা কই যাও? ফেরেশতাকে তারা বলবে, কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে? হিসাব ছাড়া। তো আমরা তো সবরকারী ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করি নাই, কোরআন সুন্নাহর কথা মেনেছি। এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে, তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। হে প্রিয় যুব সমাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না তো? রাসূল বলেছেন মান সাল্লা সালাতাল ফজর যিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে গেল। আমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। কার কাছে? দুইটা উদাহরণ বললাম, আমি নিজের উদাহরণ বললাম। কারাগারের ক্লিয়ারেন্স হয় না, আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে ক্লিয়ারেন্স। সুবহানাল্লাহ। আপনাদের নেতা, আপনাদের এলাকার সন্তান, সে আল্লাহর কাছে চাইলো, এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি নাই, কোন নেতাও বলতে পারবে না 5 আগস্টের 2 দিন আগেও কল্পনা করছে হাসিনা এইভাবে পালাইবে। আল্লাহ চাইলে সব পারে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি, এই উম্মাকে শাহাদাতের তামান্না অন্তরে ধরায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলাও নিষেধ, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলাও নিষেধ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না? মৃতই না। সুবহানাল্লাহ। তারা কি তাইলে? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আল্লাহ বলেন তারা জীবিত। কিরকম? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, সুবহানাল্লাহ, সনাতন ধর্মী হিন্দুদের ইসকনের লোকদের হাতে শহীদ হয়েছে। আমরা শহীদ হিসেবে ধরি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর বান্দাকে গোসল করায় নাই। সুবহানাল্লাহ। কি করে নাই? গোসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল, যেই কাপড়ে রক্ত লেগে আছে, সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে, দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে, কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে। শহীদ, আই সুবহানাল্লাহ, আই সুবহানাল্লাহ, জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে, উড়তেছে, যা মন চায় খাইতেছে। এবার জান্নাতের ল্যাম্পপোস্টে, আল্লাহ পাকের আরশের নিচের ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে। আল্লাহ বলে বান্দা আর কি চাস? শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না, অনেক তো দিছেন। সুবহানাল্লাহ। আর কিছু চাই না। আল্লাহ বলে বান্দা সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শহীদ হইতে রাজি আছেন তো? এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন? দুনিয়া কি দিতে পারে? এই যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে? কিছুই থাকে? কিচ্ছু থাকে না। কত মানুষই তো চলে গেল, আমার আপনার আপনজন চলে গেল, আমরাও চলে যাব, আমরাও চলে যাব, কিন্তু দ্বীনের জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। আমার এই জিন্দেগি হিসাব করি, আসেন হিসাব করি, কয় বছর ঘুমাইলাম, কয় বছর খালি খাইলাম, কয় বছর খেলাধুলা করলাম, আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম। বছর তো হইতোই না, মাস হইতো না, ঘন্টা হয় কিনা। দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি? এটা কথাও তো বলি না। আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি। আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের শাসন, আমরা চাই কোরআনের শাসন। আমরা কি চাই? আমরা কোরআনী শাসন চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায়, কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। শান্তি মুক্তি কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ? হ্যাঁ,
তন্ত্রমন্ত্রের পথে শান্তি মুক্তি কামিয়াবি নাই। একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবির, সেটা হলো কোরআনের পথ। এসে কোরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম। বোয়াপুরের মুসলমান, শরীরটা খুবই অসুস্থ, কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে, বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না। হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়া, মুজাহিদদেরকে নিয়া। আমার তো সত্যি কথা কই, এই হিন্দুত্ববাদীদের বড় বড় গাঠিতে আমার যদি 4-500 গোলাবান দিয়ে দেয়, ইনশাআল্লাহ আমি একলাই সাইজ করে থুয়ে আবো ইনশাআল্লাহ। আমার যদি খালি দায়িত্ব দেয়। এমন তো সমস্যা হলো, কয় হুজুর কামান বিমান মিসাইল কত আছে ভারতের জানেন? আমি কই বড় ইতিহাস পড়ে দেখ, মর্দে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 মুজাহিদ হয়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে। আমরা ভয় পাই না, আমরা 12,000 হলেই যথেষ্ট। আর আমরা 12 কোটির উপরে, সুবহানাল্লাহ। আমরা কি 12 কোটির উপরে? আল্লাহ রাসূল কয় মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় না। সুবহানাল্লাহ। বেরিয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয়, বিইذনিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে বড়ুয়া করি না, কাউকে ভয় করি না। করি কাকে? কি ঈমানি তাকত নিয়ে। আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ঈমানের অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাস হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে লেগিয়া খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া, আর আমরা বাইচা থাকি দ্বীনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করো।